লালন, বলা চলে এখন ধান চালের ভরা মৌসুম, এরপরও চালের দাম বৃদ্ধির কি কারণ বলছেন মিল মালিকরা? আমি কুষ্টিয়ার খাজানগরের যেসব মিল মালিক বা ব্যবসায়ী রয়েছে তাদের কাছে একই প্রশ্ন করেছিলাম যে ভরা বড় মৌসুম চলছে, পর্যাপ্ত ধান কিন্তু বাজারে আছে, বেচাকিনাও হচ্ছে, তারপরেও কিন্তু আসলে কেন এই চালের দাম বেড়েছে। তো এখানকার মিলার এবং ব্যবসায়ীরা যে দাবিটি করছেন তারা বলছেন যে বাজারে ধানের দাম বেশি, সব ধরনের ধানের উপরেই কিন্তু আসলে প্রতিপণে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে তারা দাবি করছেন, যার প্রভাব পড়েছে আসলে চালের বাজারে। তারা বলছেন যে ধানের দাম বেশি, পাশাপাশি যে পরিবহন খরচ সেটি বেশি হওয়ার কারণেই কিন্তু চালের উৎপাদন খরচ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে চালের বাজারে। তবে মিলাররা যেটি বলছেন যে মোকামে কিন্তু ২ থেকে ৩ টাকা পর্যন্ত দাম বাড়লেও খুচরা বাজারে কিন্তু সেটি ৫ থেকে ৬ টাকা, এমনকি ৮ টাকা পর্যন্ত কিছু কিছু চালের দাম কিন্তু আসলে বাড়িয়েছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন যে আসলে ধানের দাম যদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, ধানের দাম যদি কম থাকে তাহলে চালের উৎপাদন খরচ কমবে। ধানের দামের সাথেই কিন্তু আসলে মিলে চালের উৎপাদন খরচ বা দাম নির্ধারণ হয়ে থাকে বলে তারা দাবি করছেন। আমি বিষয়গুলো নিয়ে ভোক্তাদের সাথে কথা বলেছি। ছুটির দিন ভোক্তারা যেটি বলছেন যে আসলে বাজারে এই যে নতুন করে যে বড় মৌসুম চলমান থাকার উপরেও দাম বেড়েছে, এই বিষয়টি কিন্তু আসলে শক্তভাবে খতিয়ে দেখা দরকার। বাজার কর্মকর্তা বলছেন যে তারা এই বিষয়টি দেখভাল করছেন, মনিটরিং করছেন, কারা কেন কিভাবে এই দামটি বাড়িয়েছে তাদের বিরুদ্ধে তারা আসলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। ফয়সাল। লালন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।